নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি টেস্টি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, যেটা হলো মুগ কাতলা। এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই মুগ কাতলা বানানোর জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আমি এতে এবার মুগের ডাল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি মুগের ডাল দিয়েছি। ডালটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এটাকে আমি একটুখানি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব এবং মিডিয়াম ফ্লেমে 5টা থেকে 6টা সিটি দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু ডালটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এবং যতক্ষণ না ঢাকনাটা নিজে থেকে খুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ওয়েট করতে হবে। তো এভাবে 5টা সিটি পড়ুক, আমি ততক্ষণ অন্য উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। মুগ কাতলা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। যেহেতু এটা আমিষ রান্না হচ্ছে, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবেই সরু সরু করে ঝিরিঝিরি পেঁয়াজটা কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে পেঁয়াজটা কাটতে হবে। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর এর সাথে নিয়ে নেব রসুন। রসুন এখানে আমি কয়েক কোয়া নেব। রসুনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এভাবেই এক এক করে রসুনটাকে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। ঠিক এভাবেই লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে কুচি করার পরিবর্তে আপনারা শিল নোড়াতে বা হামানদিস্তাতে সামান্য থেঁতিয়ে দিতে পারেন। এখানে আমি আদাও কেটে নিয়েছি ঠিক এভাবেই লম্বা করে করে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা, 4টে থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গোলমরিচ। সামান্য পরিমাণ জল দিয়ে এই সবটার একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা আমি ঘরোয়া মশলা দিয়েই বানাচ্ছি। কোনো রকম দোকান থেকে কিনতে পাওয়া মশলা নয়, একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি পুরো রেসিপিটা বানাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মশলা বাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রে তুলে রেখে দেব। মুগ কাতলা বানানোর জন্য প্রথমেই আমি কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি ভেজে নিতে হবে। তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন। দুটোই কিন্তু অল্প পরিমাণে দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবং হলুদ এবং নুন দিয়ে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এবং ততক্ষণ ডাল সিদ্ধটা হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনা খুলে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম মিহিভাবে তৈরি হয়ে গেছে এবং এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি একে একে কাতলা মাছের মুড়োগুলো ভেজে নেব। তাই এক এক করে কাতলা মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। এটা একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর একটা দিক হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে করছি। মুড়োটা ভাজতে একটু সময় লাগবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটা কাঁচা না থাকে। সেই জন্য সময় দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি কাতলা মাছের মুড়োটা। এবার আমি এটাকে একটি থালায় তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলেই আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব এবং এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নের জন্য এবং তারপর দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে নাড়াবো, কারণ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা একটু
বাদামি বাদামি বা লালচে হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একদম প্রথমেই দিচ্ছি না, কারণ 5 ফোড়নের ফ্লেভারটাও আসতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং রসুন কুচি। কাঁচা লঙ্কা এবং রসুন কুচি দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবং ততক্ষণ আমি মুড়োগুলোকে একটু ভেঙে ভেঙে নেব, যাতে এটা একটু ছোটো ছোটো হয়ে যায়। এবং অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা আমি এখানে 2টো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন, নিজেদের যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর আমি বাটা মশলাটা এতে দিয়ে দেব। বাটা মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। এতে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায় এবং মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এরপর আমি মুড়োগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ না থাকে। মিডিয়াম থেকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ গোটা এলাচ, গোটা লবঙ্গ এবং গোটা দারচিনি। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এবার যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাই এবার আমি এতে দিয়ে দেব। দেওয়ার আগে কিন্তু আপনারা ডালটাকে একটু পাতলা করে নেবেন এবং তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সমস্ত মশলা এবং মাছের মুড়োর সাথে আমি ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবং তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ডালটা খুব একটা পাতলা হবে না, তাই আমি খুব বেশি জল দিইনি, জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি এবং অল্প পরিমাণে নুন। নুনটা আগেই দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ খুব ভালো করে ফুটতে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে একটি গামলিতে নামিয়ে নিয়েছি এবং ওপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিলেই মুগ কাতলা রেডি। তো অবশ্যই বন্ধুরা দেখে নিলেন কীভাবেই খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলাম। তো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।